পিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য একটা গুড নিউজ। তো গুড নিউজটা হলো ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে পিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য 15,000 টাকা একটা নতুন স্কিম বার করেছে, যে স্কিমটার নাম হলো PMVBRY, প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা। তো এই স্কিমে পিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের 15,000 টাকা করে দেবে ইন্ডিয়া গভর্নমেন্ট। তো কারা কারা এর সুযোগ পাবে বা কারা এর সুযোগ পাবে না সেই নিয়ে আজকের এই ভিডিও। তো ভিডিওটা পুরোটা তোমাদের দেখতে হবে তোমরা এই স্কিমের জন্য এলিজিবল কিনা। তো তার আগে বলে রাখি, যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, কারণ আমি এই চ্যানেলটিতে এইরকম ভিডিও নিয়ে আসতে থাকি। তো আর বেশি দেরি করবো না, সোজা চলে স্ক্রিনে গিয়ে আমি তোমাদের দেখিয়ে দিই যে কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে এই স্কিমটা আমাদের পাওয়ার জন্য। তো যারা যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে থাকবে তারা অবশ্যই 15,000 টাকা করে পাবে দুটো ইনস্টলমেন্টে। তো আমরা দেখে নিই কারা কারা এই সুযোগ সুবিধাটা পাবে। তো আমরা চলে এসেছি স্ক্রিনে আসার পর এবার আমরা গুগল ক্রোমটাকে ওপেন করে নেব। এবার আমরা এখানে লিখবো ইপিএফও মেম্বার হোম, দিয়ে সার্চ করব। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। এবার এখানে তোমরা তোমাদের ইউএন নম্বর পাসওয়ার্ড দিয়ে এটাকে লগ ইন করে নেবে। তোমাদের ইপিএফ 1 2 3 স্টার্ট। দেখো তোমাদের ইপিএফও পোর্টালটা খুলে যাবে। এখানে উপরে কিছুগুলো অপশন দেখতে হবে, হোম, ভিউ, ম্যানেজ অ্যাকাউন্ট, অনলাইন সার্ভিস। এখন যে নতুন অপশনটা পেয়েছো সেটা হচ্ছে PMVBRY, প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা। তো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ড্যাশবোর্ড আসবে, ড্যাশবোর্ড ওপেন করব। ওপেন করার পর ঠিক এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। প্রথমত আমরা দেখব যে আমরা এই সুবিধা পাওয়ার জন্য ইলিজিবল কি ইলিজিবল নয়। তার জন্য কোথায় দেখবে, তোমরা এখানে প্রথমেই দেখতে পেয়ে যাবে। দেখো আমি এটার জন্য এলিজিবল নই, নট এলিজিবল, অর এলিজিবিলিটি ইজ টু বি ফাউন্ড। আবার যখন যদি আমি কখনো এলিজিবল হই তো এখানে আমাদের দেখাবে এলিজিবল বলে। এই মুহূর্তে আমি এলিজিবল নই, সেই জন্য আমাকে লিখে দিয়েছে নট এলিজিবল। এবার বলি এর জন্য কি কি ক্রাইটেরিয়া আছে। কিছু ক্রাইটেরিয়া এর জন্য থাকে, যে ক্রাইটেরিয়াগুলো আমি তোমাদেরকে এক এক করে শোনাচ্ছি, তোমরা দেখো ভালো করে। যে এখানে দেওয়া আছে ক্রাইটেরিয়াগুলো। ফার্স্ট জয়েনিং ডেট 1 অগাস্ট 2025 টু 31 জুলাই 2027, মানে 1 আগস্ট 2025 থেকে 31 জুলাই 2027 পর্যন্ত যাদের জয়েনিং ডেট থাকবে তাদের মধ্যে 1 আগস্ট 2025 থেকে 31 জুলাই 2027 মধ্যে যাদের জয়েনিং ডেট থাকবে তারাই এই সুবিধা পেতে পারে। ঠিক আছে। তারপরে আছে ইউএন বায়োমেট্রিক ভেরিফাইড। তোমাদের যে ইউএন নম্বরটা থাকে এটা যেন বায়োমেট্রিক ভেরিফাইড থাকে, আধার কার্ডের দ্বারা যেন ভেরিফাইড থাকে। ঠিক আছে, 2 নম্বর ক্রাইটেরিয়া। 3 নম্বর হচ্ছে ফার্স্ট কমপ্লিটেড মান্থ কন্ট্রিবিউশন, যে তোমাদের যে প্রথম যে তোমাদের যে পিএফ এর যে কন্ট্রিবিউশন এটা যেন কমপ্লিট থাকে। তারপরে 4 নম্বরটা আছে আধার সিটস ইন এবিপিএস। এবিপিএস মিনস আধার বেস পেমেন্ট সিস্টেম, মানে তোমাদের আধার কার্ডের সাথে যেন ব্যাংকটার লিঙ্ক করানো থাকে। ঠিক আছে, আধার কার্ডের সাথে যেন ব্যাংকটার লিঙ্ক করানো থাকে, কারণ কোনো সরকারি প্রকল্পের টাকা বা কোনো সরকারি অনুদান তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে সেফলি তোমাদের ট্রান্সফার করতে পারে। সেক্ষেত্রে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড যেন লিঙ্ক করানো থাকে। জয়েনিং গ্রস ওয়েজেস 1 লাখ, তোমাদের যে জয়েনিং যখন করবে তোমাদের মিনিমাম যেন স্যালারি বছরে 1 লাখ টাকা যেন গ্রস ওয়েজেস থাকে, এটা দেখতে হবে। তারপরে এক্সিটেড ফ্রম এলিজিবল এমপ্লয়মেন্ট, মানে তোমাদের যে তোমরা যে জয়েন করবে তোমাদের এমপ্লয়মেন্ট থেকে যখন তোমরা আউট হবে তোমার যেন সেটা এক্সিটেড থাকে। যখন যে কোম্পানিতে তোমরা কাজ করছিলে, ধরো দেখা গেল তোমরা 5 মাস বা 6 মাস পরে ওখান থেকে আউট হয়ে গেছো। ঠিক আছে, 6 মাস 7 মাস কাজ করার পর আউট হয়ে গেছে, তো তোমাদের সেটা এলিজিবল এমপ্লয়মেন্ট তোমাদের এক্সিটেড যেন থাকে, এটা ধ্যান রাখতে হবে। এবারে এখানে দুটো দিয়েছে, দুটো ইনস্টলমেন্ট কখন পাবে, ফার্স্ট ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্ট। ফার্স্ট ইনস্টলমেন্ট কখন পাবে, কন্টিনিউয়াস 6 মান্থ এমপ্লয়মেন্ট উইথ সেম এস্টাবলিশমেন্ট, মানে একটা কোম্পানিতে তোমাকে কন্টিনিউয়াসলি 6 মাস কাজ করতে হবে মিনিমাম। মিনিমাম একটা কোম্পানিতে তোমাকে 6 মাস কাজ করতে হবে প্রথম ইনস্টলমেন্ট পাওয়ার জন্য। তারপরে কি লেখা আছে দ্বিতীয়টা, 6 কন্টিনিউয়াস মান্থ ইপিএফ কন্ট্রিবিউশন ডিপোজিটেড। এর মানে কি, যে 6 মাস কন্টিনিউ তোমার যে ইপিএফ কন্ট্রিবিউশন যেন এটা ডিপোজিট হয় একটা কোম্পানি থেকে 6 মাসের কন্ট্রিবিউশন যেন ইপিএফ এ ডিপোজিট হয়। তারপরে বেনিফিট ক্যালকুলেটেড বাই সিস্টেম, সেটা তোমার সিস্টেমের দ্বারা ক্যালকুলেট করা হবে যে একটা কোম্পানিতে 6 মাস তোমার যদি ইপিএফ এর অ্যামাউন্টটা কন্ট্রিবিউশন তোমার জমা পড়ে, তাহলে 6 মাসের পর তুমি ফার্স্ট ইনস্টলমেন্টটা পাবে। দুটো ইনস্টলমেন্টে 15,000 টাকাটার মধ্যে ফার্স্ট ইনস্টলমেন্টটা তোমরা 6 মাস কন্টিনিউয়াস
তোমাদের ইপিএফওর কন্ট্রিবিউশনটা ডিপোজিট হওয়ার তোমার পর ফার্স্ট ইনস্টলমেন্টটা পাবে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদের সেকেন্ড ইনস্টলমেন্ট তোমার কী হবে, যদি কেউ 6 মাস কাজ করার পর বা 7 মাস কাজ করার পর তোমরা ছেড়ে দিলে, সেক্ষেত্রে তোমাদের একটা ইনস্টলমেন্ট পাবে, দ্বিতীয় ইনস্টলমেন্টটা পাবে না। দ্বিতীয় ইনস্টলমেন্ট কখন পাবে, এখানে লিখে আছে এফএলসি, ফাইন্যান্সিয়াল লিটারেসি কমপ্লিটে, তোমাদের 1 বছর, 1 বছর যেন তোমাদের 1 বছর যে ফাইন্যান্সিয়াল ইয়ার, যে এপ্রিল থেকে মার্চ, 1 বছর ফাইন্যান্সিয়াল ইয়ারের তোমাদের ইপিএফ, মানে তোমরা একটা কোম্পানিতে কন্টিনিউয়াসলি 1 বছর কাজ করছো, সেক্ষেত্রে তোমরা সেকেন্ড ইনস্টলমেন্টটা পাবে। 12 মাস, 12 মান্থ ইসিআর রিসিপ্ট, তোমাদের যে ইপিএফওর যে তোমাদের যে কন্ট্রিবিউশন যেন 12 মাস তোমাদের কন্ট্রিবিউশনটা ডিপোজিট হয়, সেক্ষেত্রে তোমরা সেকেন্ড ইনস্টলমেন্ট পাবে। তোমাদের ক্যালকুলেট করা হবে, সেরকম সিস্টেমে ক্যালকুলেট করবে যে তোমাদের ইপিএফ এর যে কন্ট্রিবিউশনটা 12 মাস তোমাদের রিসিভ হয়েছে কিনা, সেক্ষেত্রে তারপর তোমাদেরকে সেকেন্ড ইনস্টলমেন্টটা পে করবে।